নমঃ বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণপ্রায় চ শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দ ইতি নামে। গৌড়ী আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধি রূপানুগ রসাজ্ঞায় হৃদবায় তে নমঃ। শ্রুতিমোপারে স্মৃতিমোত্তরে ভারতে মন্যে ভজন্ত বহুবিধ অহমীয় নন্দং বন্দে দশালিন্দে পরং ব্রহ্ম। তদেব রম্মং রুচিরং নবং নবম তদেব শস্যন মনসমসবম তদেব শোকার্ণব শোষণং নীনং যদুত্তম শ্লোক যশয়োনুগীয়তে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণ বিষ্ণু বিনাশ অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন, আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক। কারণ ওনারাই কথা ওনারাই বলাবে, কেন আমরা কেউ বক্তা নই। বক্তা হলেন গুরু বৈষ্ণব ভগবান, ওনারাই বক্তা, আমরা উভয় সবাই শ্রোতা। তিনি যাকে যেমন করুণাবাড়ি বর্ষণ, এটা লেগে যাচ্ছে, করুণাবাড়ি বর্ষণ করবেন, তখন সেই ব্যক্তি সেই কথাগুলো আস্বাদন করে আবার কেউ একটু পরিবেশন করে। এজন্য বক্তা ওনারাই। যাই হোক, আমরা আজ যেখানে এসেছি তাদের ডাক নাম নয়ন, গুরুমাস্তরা নাম দিয়েছে গণেশ, নন্দদুলাল, অপূর্ব নাম। আর তার আর একটা নাম আছে গণেশ, হ্যাঁ, ছোটবেলার নাম। এখন তার আগে আমার পূজাটা নিতে হবে না, আমাকে দোষ হবে, কেন সব জায়গায় গণেশ পূজা করতে, তাই না? আচ্ছা, কেন করতে হয় বলো তো? হ্যাঁ, গণেশ তোমার ছোটবেলার নাম অনেক শুনে রাখবা। কেন ওই গণেশের পুজোটা আগে করতে হয়? অনেকে বলে ওই বিঘ্ন নাশ করেন বলে, এই জন্য তার আগে পূজা করতে হয়। তাহলে আর অন্য দেবতা বিঘ্ন নাশ করতে পারেন না, একমাত্র গণেশই পারেন। আবার অগ্র হলে কি করি? 33 কোটি দেবতার আগে, 33 কোটি দেবতার আগে কাকে পূজা করে? ওই গণেশের পূজা আগে করে। তাই নিশ্চয় কোনো কারণ আছে, আছে নাকি? হ্যাঁ, তাতে নেই কিন্তু মুখে উঠি নাকি? এদিক দিন আমার লাইফ আছে। তাহলে 33 কে উড়িয়েছেন কেন? আচ্ছা, তুমি একটু ব্যাখ্যা করে বলো। মনে নেই তো মন কোন কোথায় গেল? পরে পরে শুনিছে তো, মনে নেই, বলতে পারছে না, ক্লিয়ার করে বলি। 33 কোটি এই জন্য বলেন, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, কজন হলো? 8 বসু, কজন হলো? 23 আর দুজনকে অশ্বিনী কুমার দয়।
এই মূলে এরা 33 জন আছেন, এই 33 থেকে 33 কোটি দেবতার সম্বন্ধ প্রকাশ করেছে। বুঝতে পারলে? তাহলে কি কি বললাম? একাদশ ইন্দ্র, দ্বাদশ আদিত্য, আদিত্য মানে বলতো সূর্য, একাদশ ইন্দ্র রুদ্র, অষ্টবসু, অষ্টবসুর মধ্যে একজন আছে ভীষ্মদেব বসু, আর অশ্বিনী কুমার দেয়। তাহলে কত হইল? 33। 33 থেকে এদের 33 করার সঙ্গে আসছে, বুঝলিস? তার জন্য মিলে 33 করার সঙ্গে। এই যে ভাগবত দেখবেন, এখানে বলি না, ধরি না। তাই এই যে 33 কোটির সংজ্ঞা, কিন্তু তাদের আগে পূজা না করে তারা কি বিঘ্ন নাশ করতে পারে? তারা কি বিঘ্ন নাশ করতে পারেন না? একমাত্র গণেশই কি পারে? সমস্ত পূজা করতে গেলে দোকানে দেখবে, দোকানে গণেশ থাকে না, সব দোকান আগে গণেশ পূজা করেন। আরে কেন করেন? ব্রহ্মপুত্র পুরাণে বলছেন কি জন্য গণেশের পূজা আগে করেন? কারণ পার্বতীর সন্তান হয় না, তার জন্য তিনি ভগবানের আরাধনা করেছিলেন বহু বছর। তিনি বহু বছর ভগবানের আরাধনা করেছিলেন। ভগবান তার আরাধনায় সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তিনি সন্তুষ্ট হয়ে বলছে, দেবী তোমার আবার আরাধনা কেন? বলছে আমার পুত্র প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, হবে। তখন বলছেন যারা তপস্যা করেন তারা একটা চালাক আছে, বলছে আমি যেমন তেমন পুত্র আমি আরাধনা করবার পাওয়ার জন্য আমি আরাধনা করিনি, আমি আরাধনা করেছি আপনাকে পুত্ররূপে পাওয়ার জন্য। কেবল নন্দ যশোদা দেবকী আরাধনা করেছেন, আমার পার্বতী তিনি আরাধনা করেছেন। তখন ভগবান বলে ঠিক আছে, আমি অংশে তোমার এই পুত্র। এই জন্য আগে সব জায়গায় ওই গণেশ পূজা করে। এটা আমি জানতাম না, ব্রহ্মপুত্র পুরাণ যখন পড়লাম পেয়ে গেলাম। এই জন্য তার পূজাটা আগেই করে, শাস্ত্রের বিধান। অর্থাৎ ওই দোকানে দোকানে যে বিঘ্ন নষ্ট করে মঙ্গল দান করেন, ওই দেবতারা পারেন। তাহলে পারে কে? গণেশ। তা গণেশ তিনি কে? ভগবত অংশে। তার জন্য তার আগে অগ্র পূজা, মনে থাকবে তো? তার জন্য গণেশের পূজা আগেই করে। যেহেতু গণেশ পূজা করা মানে, গণেশ পূজা মানে, আগে চুপ করে শোনো, উত্তর করতে না, ভক্তিদয় বনদেব গোস্বামী মহারাজ পাঠ করছেন। ওনার এক শিষ্য শুধু প্রশ্ন করছে, কথা বলছে। তা ওনার মুখে এক বাবাজি, ওই বন মহারাজের মুখে, তিনি বাবাজি সম্প্রদায়, কিন্তু কারোর মুখে তিনি হরি কথা শুনতেন না। একমাত্র ভক্তিদয় বনদেব গোস্বামীর মুখে তিনি হরি কথা শুনতেন। যখনই ভক্তিদয় বনমহারাজ পাঠ করেন আর তিনি পাঠ শুনতেন, তিনি থাকতেন কালিয়াদহে, আর বনমহারাজ থাকতেন নিজের কুটিরে।
দুজনের মধ্যে একটা বিরাট বন্ধুত্ব ছিল। তাই মহারাজের শিষ্য এই প্রশ্ন করছেন, আর তার নাম হলো কিশোরী বাবা। কিশোরী বাবা বলছেন, এই কখন প্রশ্ন করতে হয় জানো? আগে 25 বছর শুধু মুখে শ্রবণ করো। কত বছর? আগে গুরুমুখে 25 বছর শ্রবণ করো, তারপরে প্রশ্ন করতে যেও। আর তখন যে প্রশ্নটা হবে মাধুর্যময়, আর এই গুরুদেব তোমার এই প্রশ্ন শুনে তিনি মাধুর্যময় উত্তর দান করবেন। এখন তুমি যে প্রশ্ন করছো গাঁজা খাওয়া প্রশ্ন, আগে শ্রবণ করো এবং প্রশ্ন করতে শেখো। কিশোরী বাবা এমন বলেছিলেন, এই জন্য আগে চুপ করে শুনুন কি কথাটা বলা হচ্ছে, তারপর শাস্ত্রের সেখানকার বিধান। আবার তিনি যে ব্যাসদেব যে ভগবান তিনি কথা বলছেন, লেখক গণেশ অর্থাৎ যিনি বলছেন তিনি ভগবান, আর যিনি লিখছেন তিনিও ভগবান। গণেশ ভগবান অংশে, আবার ভগবত অংশে ব্যাসদেব ভগবান, আর অংশে গণেশ ভগবান। তাহলে একজন তিনি ভগবত কথা গান করছেন, এক ভগবান ব্যাস ভগবান, আর সূত্র না লিখুনি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধন করছেন গণেশ। তার এখনো পর তার আছে, সেখানে আশ্রম আছেন, সে মানাতে যখন দান দেখে আসবে, অপূর্ব তার স্থান। কিন্তু ইনি বলার আগে লিখে দিচ্ছে কে? হ্যাঁ, গণেশ। সেই ব্যাসদেব বলছে সে কি আমার মুখের থেকে বেরোবার আগের থেকে ও লিখি প্রস্তুত। গণেশকে ডাকছিল। এখন ব্যাসদেব বলছেন, গণেশ আমি যে বিষয়টা যে লিখছি তুমি একটু বিচার করে লিখবা। আর যখনই বলেছেন ওই বিচার করতে দিয়ে আর তখন আর ডাইরেক্ট লিখতে পারতেন না। তা সেখানে ইঁদুর ওই গ্রন্থ কাটাকাটি করে, ও তো কাজ ওই আশ্রমে কাটাকাটি করে। আচ্ছা, ভাগবত কথা যদি কাটাকাটি করে কত ক্ষতি বলো? এখন ক্ষতি কি না করতে ওরা কি বোঝে? হ্যাঁ, ওই গণেশ বলছেন, দেখ ইঁদুর তুই নষ্ট করিস না, তুই ক্ষতি করিস না। তা তখন বলছেন আমি তোকে আশীর্বাদ দেব। কে বলছেন? না, গণেশ বলতে, দেখ আমি তোকে আশীর্বাদ দেবো। তুই আমার আশীর্বাদ কি দেবে? তুই আমার কাছে তা নিয়ে নাও। ইঁদুরের কি চেটাং কথা, ইঁদুর কি চেটাং আমার কথা, মানে তুমি আমার কি আশীর্বাদ, তুমি আমার কাছে আশীর্বাদ দাও। গণেশ সুযোগ পেয়েছে, তুমি তাহলে আমার বাবা হয়ে যাও। আশীর্বাদ বলে তুই আমার তুমি আমার বাবা নিয়ে যাও। আর তখন আর কাটতে পারে না, ওকে দমন করে রেখে দিল। এই জন্য গণেশের বাহন ইঁদুর। গণেশের কথা বলতে অনেকগুলো, হ্যাঁ গণেশের কথা বলতে অনেকগুলো কথা। হ্যাঁ, তার জন্য আমরা হরিবোধনের প্রয়োজনীয়তা, আমাদের হরিবোধন করার কি প্রয়োজন, প্রয়োজনীয়তা কি, এবং সেটা রহস্য কি? রহস্য বলতে গোপনীয়,
সেটা কেমন ভাবে কি আস্বাদন হবে, জানবো কি করি, বুঝবো কি করি, বোঝাবেন বা কে, জানাবেন বা কে? তার জন্যই সাধু সঙ্গ। সাধু সঙ্গই জানা যায়। আবার সাধু উপযুক্ত অবস্থায়, কিন্তু আমাদের এখানে তো সব উপযুক্ত না, উপযুক্ত করিয়ে নেও, তাই তো? শ্রীমান মহাপ্রভু যখন দান ছত্র খুললেন শ্রী বাবা সঙ্গ, কৃষ্ণ নাম ছত্র বসেছে শিবাসয়ঙ্গনে, ভিগারিরও ভিড় পড়েছে সে নামের দানে, কৃষ্ণ নাম ছত্র বসেছে শিবাসয়ঙ্গনে। তিনি বেশিছেন, আনন্দ করে ছুটি এসেছেন, কিন্তু কেউ পাত্র নিয়ে এসছেন, কেউ আনেননি। এখন পাত্র না হলে নেবেন কি কৃষি? হ্যাঁ, দান নিতে গেলে পাত্র আনতে হয়। আমার ভগবান তাকে পাত্র দিয়ে তারপর দান দিচ্ছে, ছত্র দান করেছে, দান দিচ্ছে। তা পাত্রটার নাম কি বলো দেখি? পাত্রটার নাম কি? তো সেই পাত্রটার নাম হলো শ্রদ্ধারূপ পাত্র। যার শ্রদ্ধা নেই সে তার পাত্র নেই, কিন্তু আমার গৌসুন্দর তার শ্রদ্ধারূপ পাত্র দিয়ে তাকে দান দিচ্ছে। তা আমাদের শ্রদ্ধা, যার যত শ্রদ্ধা তার তত বড় পাত্র। আর তবে গোবিন্দের হরাই নাম কথামৃত প্রেমামৃত ভাবামৃত, ততই তিনি পাত্রকে নিয়ে চলতে থাকে। তাই বহু সুন্দর। এই জন্য শাস্ত্রী বলছেন, শাস্ত্রী বলছেন এই হরি কথা শুনতে গেলে রসজ্ঞ হওয়া চাই। তাহলে যিনি বলবেন তিনি আনন্দ হবেন না, আর যিনি শুনবেন তারও আনন্দ হবে না। অর্থাৎ দুইজনে রসজ্ঞ। কে কে রসজ্ঞ? দুইজনে কৃষ্ণের কৃপা সিদ্ধ। এক রসজ্ঞ হলো সুখদেব গোস্বামী পাদ, আর এক রসজ্ঞ হলো পরীক্ষিত মহারাজ। তিনি একমাত্র ভাগবত রসামৃত পান করেছেন, কিন্তু সেখানে 60,000 মনে ছিলেন, তারা রসজ্ঞ না, আর পানও করতে পারে, অথচ সবাই বসে আছে। এই জন্যই সবাই যারা এসেছেন, যারা একটু রসজ্ঞ হবে তারা এই বস্তু পান করতে পারবে, আর যারা রসজ্ঞ হবে না তারা পান করতে পারবে না, বুঝতে পারবে না। তা সেই পরিস্থিতি সবাই উপযুক্ত সুখের মতন রসজ্ঞ তিনি, ইনি রসময় পরিবেশন করছেন, আর উনি রসময় পান করে চলেছিলেন। এমন ভাবে পান করছেন, আমার পরীক্ষিত মহারাজ তিনি এমন ভাবে পান করছেন, পান করতে করতে 4 দিন 4 রাত কেটে গেল। কিন্তু আমরা যেমন উ আ পা এইরকম করছি, আর পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী মহারাজ একভাবে বসে আছে। কারণ যখনই ভগবানের কথামৃত আস্বাদন করা হয়, তার দেবের উদ্বেগ নষ্টই যায়। ব্যথা থাকলে তার ব্যথা লাগে না, ব্যথা এসে উদ্বেগ দিতে পারে না। যে ভগবত কথা রুচি এমন মাধুর্যময়। তাই তিনি বলছেন, পরীক্ষিত 4 দিন 4 রাত হয়ে গেল, তাহলে এখন একটু বিশ্রাম দে। তিনি রসময় হয়ে বলছেন, আর একজন রসময় হয়ে
কেবল শুনছেন। এই কর্ণ দিয়ে শ্রবণ পুটে সংস্থাপন করিয়া কেবল তিনি পান করতে লাগলেন। সেই রসজ্ঞ ব্যক্তি যিনি বলছেন, আর কর্ণপুটে তিনি কেবল রেখে সংস্থাপন করিয়া, অর্থাৎ রেখে তারপর তিনি রাখতে, একটা জায়গায় রাখতে হয় না, তাই তো? ওই প্রসাদটা দেবে, তারা রাখতে হয় না? তবে সেখানে তো আমরা পাই, তাকে বলে সংস্থাপন। সেখানে রেখে তারপর তিনি অটোমেটিক পান করতে লাগলেন। তার জন্য তিনি বলেছিলেন, নৈশাতি দুঃসখন্মান ত্যক্তমপি বাদ হতে পিবন্তং তৎ মুখ ভূতং হরি কথা বলছেন। আমার কোনো বাধা দিচ্ছেন না। সবচেয়ে বাধা দেয় কি? এক ক্ষুধা আর এক তৃষ্ণা। মানুষের জীবনে 6টি তরঙ্গ বেশি আমাদের বড় ক্ষতি করে দেয়। কি তরঙ্গ? ক্ষুধা, পিপাসা, এটা তরঙ্গ স্বরূপ। তাহলে মেন দুটো তরঙ্গ হলো একটা ক্ষুধা, একটা তৃষ্ণা। ক্ষুধা লাগলে এমন, একটা স্কুলে গরমের ছুটি পড়বেন 1 মাস, এখন মাস্টাররা তারা লাস্ট পড়া করিয়ে নিয়ে চলে গেছে, তারপর লাস্টে একজন থাকে, কি করে তাকে দপ্তরি বলে না, সে ওই সব ঘরের তালা মেরে বা সেখানে যা কিছু সব জানলা দরজা সব জানলা বন্ধ করে ঘষিয়ে, তারপর লাস্টে ঘষিয়ে সে চলে যায়। কিন্তু একটা বাচ্চা মানে 8-10 বছর বয়স, সে বাচ্চাই বটে, সে তখন বাথরুমে গিয়েছে। এবার সমস্ত ঘরগুলো তালা মেলে যখন বাথরুম তালা গেছেন, সে তো বাথরুমে দিয়েছে, কিছু বললেন না। তার মনে হচ্ছে কেউ নেই, বাইরে তালা দিয়ে চলে আসে। এবার বাহ্য কীর্তি করা হয়ে গেছে, তারপর দরজা খুলতে যাচ্ছে, কিন্তু আশেপাশে কেউ একটা লোক নাই। মাঠটায়, স্কুলটা ফাঁকা জায়গায়, কিন্তু কি করতে লাগলে তখন? ধাক্কা দিতে লাগলে। কি আর খুলবে, কে বা শুনবে? আশেপাশে কোনো রাস্তা নাই, আশেপাশে কোনো লোকের বাড়ি নাই, তখন কি করবে? লাস্ট কি করতে লাগলেন? ক্ষুধার চোটে তার জামাটা খুলিয়ে খেতে লাগলেন। ক্ষুধা এমন উদ্বেগ দেয়। তারপরে কি, জামা নেই, প্যান্ট ছিল, তাও সিবি খেয়ে নিল ক্ষুধা। তারপর কি করলো? ওর থেকে মল তুলে খেতে লাগলো। ক্ষুধা এত বড় একটা উদ্বেগ, লাস্টে ছেলেটা খাদ্য পেলেন না, ওর মধ্যে মরে থাকে। কেমন কর্ম! যদি বলতো আমি এখানে আসি, তালা দেবেন না, তাহলে দিত না, তার মানে ওর মৃত্যু যোগটা ওই রকম, তাই তো? ওই রকম। কেন বলছি? ক্ষুধা এমন। ক্ষুধা এমন, আর একটাকে তৃষ্ণা। জল পাওয়ার জন্য কেবল জল সন্ধান চলছে, কিন্তু এই মানে সামনে জল, অথচ মরুভূমি। আর একটা কি বলে? মরীচিকা। জলের ভান, অথচ কি জল নয়, অথচ দেখা যাচ্ছে জল। জলের ভান, অথচ জল নাই, তাকে বলে মরীচিকা। এই দুটো জিনিস বড় ক্ষতি করেন। তার জন্য বলছেন, না গুরুদেব, আপনার কৃপায়
আমার খোদাও উদ্যোগ দিচ্ছেন না, তৃষ্ণা উদ্যোগ দিচ্ছেন না, আমার এই বাহ্য জগতের কোনো উদ্বেগ নেই। সুখদেব গোস্বামীপাদ জিজ্ঞাসা করতেন, তাহলে তোমার কেন উদ্বেগ দিচ্ছেন না? তত্ত্ব মুখভুজচ্যুতং, ওই যে মুখ থেকে হরি কথামৃত আসছেন, হরি লীলা কথা আমি কেবল এই শ্রবণ কুটে সংস্থাপন করিয়া পিবন্ত যে ভাগবত আত্মনা শতাং, কেবল আমি পান করছি সে হরি কথা আমি তো শ্রবণ কুটে দেখি। এই হরি কথা এমন একটা বস্তু, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগেন না, জগতে কোনো উদ্বেগ থাকেন না, কেবল রসময়। আবার কেবল নবই নবইমান ভাগবত গান করছেন পরিচিত, শোনো ভগবত কথা এমন। তদেব রম্যাং রুচিরাং নবং নবং, তদেব শস্যন মনসমৎসবম, তদেব শোকানব শোষণাং নীনাং, যদুত্তম শ্লোক যশয়োনুগীয়তে। এখানে বস, রান্না করতে হবে না। যা আছে তাই চল, আগে মেনে আমি রান্না চাপাইছি এইগুলো। এখন গোবিন্দের কথা এমন, আর আমার গোবিন্দই এমন। বলছেন যারা গোবিন্দের ভজন করেন ভক্তি ভরে, ভক্তি যাদের মধ্যে হইছেন তারা ভাব ভরে তারা ভজন করে, আর গোবিন্দ তাদের কাছে নবই নবই রুচি হন, নবই নবই মান, অর্থাৎ নতুন থেকে নতুন। আমরা দেখতে প্রতিদিন এই একই কৃষ্ণ, এই একই এক ঘি গান, এক ঘি, ওই অন্নটা কি এক ঘি, কিন্তু বলবে এক ঘি, আমি আর খাবো না, কোনো বলবেন না। তাহলে আমাদের যে এই কানগুলো দিয়েছেন, মঙ্গলাতে কীর্তন দিয়েছেন, বন্দনা কি দিয়েছেন, আমরা যতদিন দীক্ষা নিচ্ছি ততদিন থেকে গাচ্ছি, কিন্তু অরুচি হচ্ছে। গোবিন্দের কথায় নবই নবমান, গোবিন্দের বন্দনা নবই নবীমান, নতুন থেকে নতুন, আর সেখানে অরুচি হয় না। আবার গোবিন্দের দর্শন সেও নবই নবীমান, অর্থাৎ নতুন থেকে নতুন। কে দেখেছে? ভক্ত। এবং আমার রাধারানী দেখেছে। রাধারানী বলতে, সখী আমি ক্ষণে ক্ষণে কৃষ্ণ, ক্ষণে কেন বোঝো তো, রাধারানী ক্ষণে কেন কৃষ্ণকে দেখেন, ক্ষণে কেন বোঝেন তো, চলি কি চকির এক পলক দিয়ে আবার যখন তোলেন আবার নতুন, একই কৃষ্ণ। কারণ ভক্তের কাছে ভগবান নবই নবই মান হন, নতুন থেকে নতুন হন। তার জন্য তদেব রম্যাং, তার রমনটা নবই নবই নসি। আবার কেমন মনের মধ্যে উৎসব চলে, কারণ আমাদের উৎসব চলে খাওয়া দাওয়া আর ভগবানের দর্শনামৃত উৎসব চলতে পারে, মনে উৎসব করতে থাকেন। একসময় অদ্বৈত প্রভু বলেছিলেন, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন শান্তিপুরে এসেছিলেন, তখন সমস্ত নদিয়াবাসীদের এবং সমস্ত ভক্তদের সংবাদ দিলেন। তারা এসে মহাপ্রভুকে দর্শন করলেন। 4-5 দিন হয়ে গেছে। শশী মাইসি আবার রান্না করলেন। তারপরে নিমাই বলছেন, মা আমি তাহলে আসি। আচ্ছা যাই হোক, আমি একমাত্র সন্তান, কিন্তু আমি তোমাকে ফেরে দিয়ে সন্ন্যাস করেছি, এখন যা হয়ে গেছে, এখন তুমি বলো আমি কোথায় থাকলে ভালো হয়। সুন্দর কথাগুলো কে বলতেন? কাকে বলতেন? মাকে বলতেন, তুমি বলো আমি কোথায় থাকলে ভালো হয়। মা বিচার করে বলতেন, নিমাই তুমি যদি নীলাচলে থাকো তাহলে ভালো হয়, কারণ প্রতি বছর এই ভক্তগণ যাবেন আর তোমার কথা আমি শুনতে পাবো, তার জন্য তুমি নীলাচলে থাকো।
নিমাই বলছেন, মা আমি নিচলে থাকবো, কিন্তু তোমার কাছ থেকে আমি কথাটা কাড়িয়ে নিচ্ছি। তার শশীমা যে বললেন তুমি নীলাচলে থাকো, ওই কথাটা অন্তরে প্রেরণা করলেন কে? আগেই মায়ের অন্তরে প্রেরণা করিয়ে আবার মায়ের মুখ দেখতে বলাই দিলেন। কারণ তিনি ওখানেই থাকবেন, কারণ তিনি রাধা ভাবে, তিনি বিপ্লম্ব ভাবে রাধা ভাব আস্বাদন করবেন, তার জন্য ওখানে থাকবেন। তার জন্য মায়ের কাছ যখন নিলেন, মার অসন্তুষ্ট হলেন না, আর তাতে সমস্ত ভক্তগণ খুশি হলেন। আর ভগবান খুশি হয়ে সেই পুরীধামে দর্শন করতে যাবেন, আর তারা এসে নিমার কথা বলবেন। এটা তো তার আনন্দ। কারণ চাবি কাঠি সব কার হাতে? সব ভগবানের হাতে। আমাদের কাছে চাবি কাঠি খিচ্ছে। আবার অনন্ত কোটি জীবকে সব পরিচালনা করছেন কে? আমার এই দেহটা পরিচালনা আমি করছি না ভগবান করাচ্ছে? তো কি তাই নাকি? রুটি রুটি করতে করতে শুনছি তো। তাহলে ভগবান বলা, ভগবান বলছেন অর্জুন, আমি জীবকে পরিচালনা করি কি জান? আমি মনুকে জীবকে আমি পরিচালনা করি। আবার জীব যে খাচ্ছেন কি 4 প্রকার অন্ন, কি কি বলতো? আমরা গুরুবাসকে গান করি, চতুর্বিদাচি ভগবত প্রসাদ সাধারণ তৃপ্তান হরিভক্ত সঙ্গ কৃতৈব তৃপ্তি ভজত সদৈব বন্দে গৌর শ্রী চরণার বৃন্দ। চতুর্বিধ অন্ন, চর্ব, শুষ্য, লেজ্জ, কে বালি দেবো না, পেয়, 4 প্রকার অন্ন জীব জীব গ্রহণ করেন। জীব খেতে পারেন, হজম করতে পারেন না, পরিপাক করতে পারেন না। কিন্তু পরিপাক না করলে কি হয়? ভগবান পরিপাক করছেন, তার মধ্যে মাঝে মাঝে আমরা ডায়রিয়া হয়ে যায়। তার মানে যতটা খাওয়ার কথা একটা পরিমাপ আছে, কতটা খেতে হবে? এই পেটটার অর্ধেক খেতে হবে খাদ্য, আর অর্ধেক থাকবে তার 2 ভাগের 1 ভাগ জল, হ্যাঁ, আবার 2 ভাগের 1 ভাগ দেবেন, 1 ভাগ দেবেন কি জল, আর বায়ু ঢোকার জন্য আর 1 ভাগ রাখতে হবে। এখন আর লোভের বসে আমরা খেতে খেতে এমন হয়ে যায়, ওই বায়ু ঢোকাবার জায়গা থাকে না, আর বায়ু না ঢুকলে তার পরিপাক হয় না, আর তখন পেট গড়বড় করতে থাকে। এ ভগবান, আমার ডায়রিয়া তো হবে না কেন? তুমি বিধানে চললে না কেন? লোভে পাপ, পাপে এই যে লোভের বাবার নাম কি? সবাই জানে। লোভের বাবার নাম হলো মৃত্যু। এবার ভোগ, তুই এবার তুই ভোগ। আর কাম ক্রোধের বাবার নাম কি? ওদের বাবা আছে, বলো। হ্যাঁ, পাপ তো লোভের না, ও না, কাম করে বাবা না আলাদা। কাম আর ক্রোধের তাদেরও বাবা আছে। আছে না? আমাদের যেমন বাবা আছে, তার বাবা নেই। হ্যাঁ, কাম ক্রোধের বাবা হলো রজগুরু। কোথায় বলেছেন? গীতায় বলেছেন। কত অধ্যায়? 3য় অধ্যায়। কর্মযোগে কাম এসো, ক্রোধে এসো, রজগুণ সমদ্ভব, রজগুণ থেকে আবির্ভাব। এই জন্য কাম ক্রোধের পিতার নাম কি বললাম? রজগুণ। তাহলে সকলের বাবা আছে, আমাদেরও বাবা, আবার তাদেরও বাবা আছে, তাই তো? বাবা নাথের জন্ম কি? আমার মা আছে, সবের আছে। তাহলে কাম ক্রোধের বাবার নাম আর লোভের বাবার নাম সবাই জানে। তাহলে বিশেষটা জানা গেল কাম ক্রোধের বাবার নাম। এই জন্য এই বাবা ক্ষতি করে খুব, মহাপাপাত্মা, মহাশানো, মহাপাপাত্মা, বিদ্রীণ প্রধান শত্রু। তাই গোবিন্দ গান করছে। আবার চতুর্বিধ অন্ন যে গ্রহণ করছি, সেটা পাক করছেন কে? সেটা পাক করছেন
আমার ভগবান কি রূপে বলো, গীতার মধ্যে আছে কিন্তু, এখন তো গীতারই বলছি, পঞ্চদশ পরিচ্ছেদে, অর্থাৎ কি যোগ, পুরুষোত্তম যোগে, পঞ্চদশ পরিচ্ছেদে পুরুষোত্তম যোগে এটা বলছেন 14 নম্বর শ্লোকে। এ অর্জুন, জীব যে 4 প্রকার অন্ন খাচ্ছেন তারা পরিপাক করতে পারে না, আমি পরিপাক করি, বলছেন আমি পরিপাক করি। চতুর্বিধ অন্ন কি? চর্ব, চর্বণে যেগুলো চাবি চাবি খাওয়া হয়, চর্ব, চুষ্য, চুষি খায়, লেজ্জ চেটি খায়, আর একটা হলো দুধ বা জল বা শরবত, পেয়, পানীয়, এই 4 প্রকার অন্ন এই জীব যে গ্রহণ করেন, তাহলে তাদেরকে পাক করেন কে? ভগবান বলছেন আমি পাক করি। কি করি? ওং মুষ্টা নরবিত্তা প্রাণাং দেহমাচিতা প্রাণাপান সমাযুক্তম পচামি অন্ন চতুর্বিধম। কি রূপে? আমাদের শরীরের মধ্যে অগ্নির নাম কি? হ্যাঁ, কি বলো? শুধু ব্যবসা করে গেলে হবে তো? এই ব্যবসা করবে কে? হ্যাঁ, এটা তো আমাদের দোকান দিচ্ছি, ব্যবসা করছি, কেনা বেচা চলছে আমাদের, তাহলে এটা কি করবে? এটা তো করতে হবে নাকি? জটার অগ্নি আমাদের শরীরের মধ্যে, জটার অগ্নি। ভগবান বলছেন আমি জটাগ্নি রূপে এই জীব যেগুলো খাচ্ছেন আমি ফলারের মতো পরিপাক করি। আমি জীব, আমি যদি না করতাম জীব কবে পটল তুলতো, বুঝো তো? পটল তোলা মানে এটা সবাই জানে। বলে আমি যদি পরিপাক না করতাম জীব কবেই পটল তুলতো। তাহলে ভাবে কি করা উচিত বলো? তিনি আমার এত সুন্দর পরিপাক করাচ্ছেন, আবার তিনি আমাকে পরিচালনা করছেন, মনে করো তুমি পরিচালনা করছো না। তিনি মন রূপে, মন একটা বিভূতি, আবার জঠারাগ্নি রূপে ভগবানের সেও বিভূতি। বিভূতি মানে অগ্নি রূপে, মন রূপী, মন রূপে তিনি রূপে রূপে থাকেন বলে তার নাম বিভূতি। আমি ক্লিয়ার করি বলছি, বুঝতে পারছেন? এই জন্য এগুলো বিভূতি। খালি ভগবান আমাকে মন রূপে আমার দেহটাকে পরিচালনা করছেন। কাদেরকে? এতগুলো ইন্দ্রকে। ইন্দ্রের নাম কি? কি কি বলো? হাত, কি কি? ও পাঠো, পাঠো বলো কি কি? হ্যাঁ, এরকম বলতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর বাক, পানি, পাদ, পায়, উপাস্ত। বাক মানে কথা, বাক পানি, ঠিক বলিছে? হ্যাঁ, ঠিক বলিছে? ঠিক বলি? কি ঠিক বলিছে? ঠিক বলিছে। পানি মানে হাত, হাতে একদম পানি। বাঘ মানে কথা, পানি মানে হাত, পাদ মানে চরম, আর একটা হলো উপায় উপাস্ত, একটা লিঙ্গদ্বার, একটা মলদ্বার। 5টা কর্ম জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়কে কর্ম করায়। 5টা জ্ঞানেন্দ্রিয় আগে যারা বলা হলো, 5টা জ্ঞান ইন্দ্রিয়। ওই 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয়কে কর্ম করায়।
তাহলে মূলে এই 10টা ইন্দ্রিয়কে যে কর্ম করাচ্ছেন, পরিচালনা করছেন, মূলে ভগবান বলছেন অর্জুন আমি মন রূপে আমি পরিচালনা করি। এই জন্যে মন হলো আমার কি, একটুকে বললাম বিভূতি, আমার বিভূতি। এটা কোথায় বলেছেন? 11 স্কন্ধে, ভাগবতে বলেছেন, আর গীতায় 10ম অধ্যায়ে বিভূতি যোগে বলেছেন মন একটা বিভূতি। এর জন্য তিনি পরিচালনা করেন আর এই পরিপাক করেন জটাগ্নি রূপে। জল নাই কোথায়, জল নাই কোথায়, সব জায়গায় জল আছে, কিন্তু জলের মধ্যেও আগুন থাকে, থাকে না? নাইলে তরঙ্গিত হবে না, ঢেউ হবে না। ওই জলের মধ্যে আগুন থাকে বলে ওই জল ফোটে, আর জল ফোটেন বলে বাষ্প ওঠে, তরঙ্গিত হতে না, বায়ু থাকেন, আগুনই বায়ু সৃষ্টি করেন, আগুন নেই বায়ু নাই। তবে এই জগৎটাতে হাওয়া চলতেন, তাই না? শীতকালেও হাওয়া চলেন, তাই না? খুব ঠান্ডা, হাওয়া চলে না। বায়ু না থাকলে একটা লোককে বাঁচিয়ে দেখা যাবে না। তার জন্য ওই বায়ু সবসময় আগুন থাকেন, আবার যজ্ঞের মধ্যে আগুন থাকেন, সমুদ্র অগ্নি, আরো নাম আছে। জলের মধ্যে আগুন থাকেন, সেই জলে আগুন হলো ভাগবতে গান করছে বাড়াবানল। সেই জলের মধ্যে যে আগুন আছেন, সে আগুনের নাম বাড়াবানল। ওই জল ফোটায়, বিশেষত পুরী ধামে গেলে বোঝা যায়, জল ফুটায়, আর ফুটে তখন ওই বায়ু সৃষ্টি করে, বায়ু তখন জলটাকে তরঙ্গিত করে, বায়ু তরঙ্গিত করেন। এই জন্য আবার এই জগতে বায়ু, অগ্নি, আবার দেবের মধ্যে অগ্নি, তিনি ভালোভাবে কাজ করছেন বলে দেবতা আমাদের আছেন, কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকেন। আমাদের এখন স্বাভাবিক তাপমাত্রা আছেন বলে আমরা এখানে সকলে বসে আছি, কিন্তু স্বাভাবিক তাপমাত্রা বেশি হলে হবে না, কম হলে হবে না। যখন কম হয় ওরে আগে ওর কম অবস্থা বাঁধে, ওকে গরম কর না, বাঁচবে না তো, কম হলেও বাঁচবে না। আবার বেশি হলি ওরে আবার জ্বর হয়েছে রে, ওটাও খারাপ। বেশি হলি খারাপ, কম হলি খারাপ। কিন্তু আর যারা বসে আছে আমরা এ জানছি স্বাভাবিক তাপমাত্রা 98 আছে, 98 স্বাভাবিক তাপমাত্রা, এতে কোনো ক্ষতি করে না। শরীরের মধ্যে পরিমাপ থাকে তাপ, আবার রক্তেরও পরিমাপ থাকে, প্রত্যেকটাই পরিমাপ। ওই রক্ত থেকে এসব শরীরের সব পরিচালনা করতে থাকেন। তাহলে রক্ত কিসেতে তৈরি হয় নাকি? রক্ত যে হচ্ছেন, ভাগবত দান করছেন, ওই তৈরি হয় খাদ্য থেকে। আমরা যে খাদ্য খাই, খাদ্য থেকে ভাগবত দান করছেন। 7 প্রকার ধাতু তৈরি হয়, ধাতুর সাথে শক্তি। ভালো সঙ্গে আসলে এবারে কথা বলতে তোমার খেলা, 7 প্রকার ধাতু তৈরি হয় কোথায়? এই খাদ্য থেকে, আমাদের খাই, ওর থেকে ওই তৈরি হয় বলে শরীরটা ভালো চলে। একটা ধাতু দিয়ে এই দেহটা তৈরি করে না, 7 প্রকার ধাতু। কি কি? রুধির, মাংস, ত্বক, কটা হলো? রুধির, মাংস, ত্বক, তারপরে হলো মেদ, মজ্জা, আর অস্থি, শুক্র। আমাদের শরীরকে হাডি করিস কে বলতো? এই যে বড় বড় বোঝা নিয়ে আমরা চলি, এত আমরা শক্তি দেখাই, আমাদের শরীরটা হাডি করিস কে? এইখানে আছেন ওই অস্থি,
সব পড়ে যায়, কিন্তু সে পড়ে না। ও আমাদেরকে এখানে থেকে ও আমাদের শরীরটাকে মেরুদণ্ডকে একদম মজবুত রেখে হাঁটি করে রেখে দেয়। কিভাবে? আজকে ভালো ভালো কথা বলতে শুনি নেবে। আর একটা ভাই ভাই আসুন না কেন? হ্যাঁ, আমাদেরকে হাঁটি করে। তাহলে কি করি হয়? বীর্য তৈরি হয়, বিলেটটা বল বিশেষ। আর বীর্য বা স্খলন হলে সে শরীর দিন দিন এইরা শুকিয়ে যায়। কেন? ধাতু নষ্ট হয়ে যায়। অনেকে বীর্য দোষ আছে, তবে বীর্য পরিমাণ থাকে। বেশি হলে তখন একটা ট্যাং আছে, ছাপিয়ে যায়। যেহেতু খাদ্য খাওয়াচ্ছে, তো খাদ্যের থেকে তৈরি হয়। আবার রক্ত বেশি যান, এই জন্যই রক্ত শিবিরি বসায়। তার গায়ে এত রক্ত, ওই শিবিরি বসে তার রক্ত কমায়। তাহলে রক্তেরও পরিমাণ আছে। আবার স্বাভাবিক সুগারেরও প্রয়োজন আছে, কিন্তু বেশি হলে বলে আমার সুগার হয়ে গেছে। সুগার তো আছেই, কিন্তু বেশি হয়ে গেছে। বেঁচে আয় প্রত্যেকটাই। আবার ভগবান কিভাবে আমাদের পরিচালনা করতে, আমি বলতে গেলে প্র্যাকটিক্যাল, মানুষের বিবেক ফেরা বানা উচিত। আবার 6টি রসের প্রয়োজন আছে। ষড়রস কি কি? একটার থেকে একটা ঘাটতি হলে তার বেমার হবে, রোগ হবে। 2টা সমান মাত্রায় চলা থাকবে। সেটা কি কি? মধুর, অম্ল, তিক্ত, কষাই, কটু, লবণ। ওই লবণ দিয়ে রান্না দেয়, ওটা রস। জিবা নিয়ে আসেন, টকে জিবা রুচি নিয়ে আসেন। দেখবে টক আছে না, দেখবে আর আছে নালা এসে দেয়। কি ভগবানের বিধান! এইগুলো ষড় রস, আবার সপ্ত ধাতু তৈরি। তার জন্য ওই বীর্য যদি বেশি হয়, তারা সেও ক্ষতি করে। তার জন্য সে বেরোয় কি করে জানো তো? যাদের লিঙ্গ দাঁত দিয়ে বেরোয় না, তাদের দেখবা এই নাক দিয়ে বেরোয়। কেন? সব সময় তার সর্দির দোষ। তা যদি না বেরোয়, অনেক সময় কান পাকা হয়, ওই বীর্য বেরোবে। আচ্ছা, তা যদি না হয়, দেখবো অনেকের চোখেটি কি হয়, পিছুটি, ওই বীর্য বেরোয়। আচ্ছা, তো ওটা যদি ভালো থাকে, আর একটা কিদার মল দোদ্দা বেরোয়, তার মানে কি আমাশা খুব, ওই বীর্য বেরোয়। ওইটা তো আমার আছে, এটা আমাশা। সত্যি কথা বলতে আর কি, ওই আমাশা আমার একটু আছে, তাহলে ওখানে বেরোয়। প্রত্যেকে কি মায়েদের কি বাবাদের সব খাদ্য থেকে ধাতুতে প্রত্যেকে বেরোয়। আচ্ছা, লাস্টে যখন ঐশার দ্বার বন্ধ হয়, তখন ওই বীর্য কোথা থেকে বেরোয়? এইবার তখন ওই গলা থেকে সর্দি লাগে, ওই গলায় কফ জমি যায়, বেরোবার জন্য। ওই জন্য তিনি কাছের করতে থাকেন, ওই বীর্যকে বের করেন। কিন্তু বীর্য হলে শক্তি থাকেন না, তখন ওই কফটা এসে বন্ধ করে দেয়, নিতাই গৌর হরি বল বলে দেয়। তার মানে বোঝেন তো? ঠিক গেল, সবাই তো জানা আছে ভালো। ওই লাস্টে ওইটাই করে। তার আগে যতগুলো দ্বার ভালো থাকলে তখন ওই গলায় এসে চাপ দেয় না, তাও মাঝে মাঝে দেয়। যেই ঠান্ডা লেগে যায়, তখন বুকে কফ জমি যায়, আর তখন ওই গাদা গাদা কফ ভর্তি থাকেন। তাহলে কিরকম পরিমাপ থাকা উচিত। তাই আমাদের শাস্ত্রে বলছেন, এত সুন্দর ভাষাগুলো আজকে মুখে এসে গেল।